ভারতবর্ষের যেগুলো মৌলিক সমস্যা, বেকারত্ব একটা মৌলিক সমস্যা, বিদেশি শক্তির আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিপন্নতা, সেটা একটা সমস্যা। ভারতবর্ষে যে গরিব মানুষ খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, সেটা একটা বড় সমস্যা। ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে, শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় অসম্ভব অসুবিধায় পড়েছে এবং অর্থনৈতিক সংকট, সেটা একটা বড় সমস্যা। এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা। সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিক্কার জানাই এবং তাদের এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই। দিদি, আপনাকে সবজি হাতে সংসদের মধ্যে দেখা গেছে, সেই সময় বলেছিলেন মানুষের খাবার উপায় নেই। এই জায়গাটা কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে বিগত বিজেপি? নির্বাচনী গিমিক হিসেবে গ্যাসের দাম বোধহয় 100 টাকা কমিয়েছে, নির্বাচন হয়ে গেলে আবার বাড়ি। দিদি, যখন শিক্ষার প্রশ্ন আসে তখন যেখানে সারা দেশে রেশনের কথা বলে বিজেপি সহানুভূতি আদায় করতে চায়, সেখানে মনে হয় না এটা কার্যত শিক্ষার জায়গায় ভিক্ষা হচ্ছে? একদম, আমি বলছি যে মৌলিক সমস্যাগুলো তলানিতে এসে গেছে, সেদিকে কোনো চিন্তা নেই। এই সরকারের ধর্মের ভিত্তিতে তারা ভোটভাগ করতে চাইছে। শিক্ষার কথাই যখন আসলো তখন একজন মানুষ যিনি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে, তিনি যখন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তার দলের মধ্যে, আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দেউলিয়াপানা যে তারা বারাসাতের সুবুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য, যিনি ওদের হাবড়ার কোন স্কুলে ক্লাস 8 পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ে সার্টিফিকেট দিয়েছেন। এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি। বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ, সংসদীয় এলাকায় বহু উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে, পরিবার রয়েছে। আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা। দিদি, আমার একটা প্রশ্ন থাকছে যে আপনার এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় বিজেপি প্রার্থী সরব হচ্ছেন, যেখানে তার বিরুদ্ধে একদা এনডিপিএস কেসে তিনি অভিযুক্ত ছিলেন। কিভাবে আপনি? উনি সড়ক কোন মুখে হচ্ছেন জানি না, আসলে এক কান কাটা হলে তবু একরকম হয়, দুই কান কাটাতে তো লজ্জা থাকে না। সুতরাং উনি তো দুই কান কাটা, মাদক পাচারে জেল খেটেছেন, তারপরে উনি ভাষা ব্যবহার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন, কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার, বলছেন চালাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন, তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুঝে যেও। এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া, নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা, এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি। আপনি এমপি ল্যাডে প্রচুর কাজ করেছেন, তারপরে আপনি 15 বছর ধরে আপনি সাংসদ ছিলেন। যদি আপনি হাইপোথেটিক্যালি জিতে আসেন, সেক্ষেত্রে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি কি কাজ আপনার সামনে থাকছে? আমি 100% জিতছি, 2 লক্ষ ভোটে জিতছি, এটা প্রথমে শুনে নিন। যদি ধরে নেওয়া যাক জিতছি না, জিতছি। এবং কাজের মধ্যে দেখুন, বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে, পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যমগ্রাম, পৌঁছে দিয়েছি। এই পানীয় জল মধ্যমগ্রাম বারাসাতে 3-4 বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই। সল্টলেক রাজারহাটে কম জল ছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে, তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন। এদিকে অশোকনগর হাবড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, এবং দেগঙ্গায় প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে। তাই জলের কাজটা আমি করেছি, যেটা আগে ছিল না বারাসাতে। নিকাশি ব্যবস্থাটা তো বললাম, প্রত্যেকটা
অলিগলির রাস্তা পাকা হয়েছে, যেটা ছিল না। সব জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসেছে। বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী, কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে 100% বৈদ্যুতিকরণ হয়ে গেছে। তা সত্ত্বেও কারুর কারুর বাড়ির দেওয়ায়, কারুর উঠোনে, কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না, আমরা সোলার লাইট বসিয়েছি এমপিলারের টাকা। এটা সোলার লাইট এমপিলারের টাকা। সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপিলারের টাকায়। সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে। কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে, এবং হাসপাতালগুলো বা আউটডোর ফেসিলিটি গুলো তৈরি হয়েছে। এবং সর্বোপরি বারাসাত বনমালীপুর হাসপাতাল, যেটা একেবারে ভগ্নদশা ছিল, সেটা মেডিকেল কলেজ হয়েছে। এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই রকম আমি তৈরি করতে পেরেছি। আপনার আমার একটা প্রশ্ন আছে, যে একটা জিনিস জানতে চাই, আপনি এত উন্নয়ন করছেন, সবকিছু করেছেন, একটা কথা খুব পরিষ্কার, সেই বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, মিটিং করলেন সন্দেশখালীর মেয়েদের, সেখানে নিয়ে এসে তিনি একটা সভা করলেন। এটাকে আপনি কি বলবেন? এটা কি ধরনের টার্গেট করা হচ্ছে বারাসাত? আমি বলবো যে এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, অন্য কোনো ইস্যু নেই। এবং সন্দেশখালীটাও আমি বলবো যে যতটা সন্দেশখালীতে না অন্যায় হয়েছে, তার 1000 গুণ বেশি মিথ্যা অপপ্রচার হচ্ছে, ফেক নিউজ হচ্ছে, এবং এটাকে এর উপরে ভর করে পশ্চিম বাংলাকে দেহ প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। আর কোনো ইস্যু নেই। উত্তরবঙ্গে বা উত্তর ভারতে যে 2 দফায় ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে আছে, হারছে। এখন অব্দি হিসেব মতন ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে পারছে না কেন্দ্রে। এটা শুনে নিন, সরকার গড়তে পারছে না বলে শহরে ট্রাম কাট করছেন, প্রচার কিন্তু লক্ষ্মী ভান্ডার কি করছেন, অনেকগুলো প্রকল্প থাকাচ্ছে। কোনো সংখ্যা সব বলা হচ্ছে। কিন্তু মহিলাদের যদি এক কথায় বলা যায়, রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করেছিলেন। তাদের প্রাতঃস্মরণীয় হয়েছে। আমি একই বাক্যে ওই বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললো যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন, যার জন্য, যেটা আমি আগে ইন্ডিকেটর বললাম, যারা সার্টেন ইন্ডিকেটার্স। এটার ফলটা কি হলো? ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটর হচ্ছে যে বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে এখানে অনেক কম। গর্ভবতী হওয়া মানে মা হওয়া অল্প বয়সী মেয়েদের, যেটা একটা ইন্ডিকেটর, সেটা অনেক কমেছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে, মানে মেয়েরা হাসপাতালে গিয়ে ডেলিভারি করছে, বাড়িতে মারা যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে? শিশু মৃত্যুর হার কমেছে এবং মাতৃ মৃত্যুর হার, ইনফ্যান্ট মর্টালিটি এন্ড ম্যাটারনাল মর্টালিটি কমেছে। সুতরাং ইন্ডিকেটরটা বলছে যে এই যে কন্যাশ্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্প, তাতে করে মহিলারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কেলে অনেক উঠে এসেছে। আর সেইখানে লক্ষ্মীর ভান্ডারটা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। সব দিক দিয়ে মহিলারা এগিয়ে আছে, সেটা আমাকে বলতেই হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মোদী মুক্ত। আগে তো একটা উত্তর সারদা এগিয়ে বারবার এই যেটা আমাদের এলাকাও নয়, ওটা তো আমাদের এলাকা নয়, আমি তো বারাসাত বসে কথা বলছি, বারবার তো এক কথা বলছো। কারণ আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন মিডিয়া প্রচুর কথা বলার জন্য এই কথাটা আমি উত্তর দেবো না, কেননা যে কাজটা আমাদের এখানে হয়নি, যেটা ওরা মিথ্যাচার করছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়। বলেছে মঞ্চ থেকে, কিভাবে সম্ভব? ভালো বলেছে, কিভাবে সম্ভব? কেননা মোদীর নামে ভোট হয়নি তো, 2 দফায় মোদীর নামে লোক বুঝে গেছে। 10 লাখের জামা পরে স্টাইল করে আপনাদের ফ্যাশন করে ছবি তুললে প্রধানমন্ত্রী হওয়া যায় না, মানুষ ভারতবর্ষে বুঝে গেছে। কিন্তু নরেন্দ্র মোদী এসে বলছে যে আপনারা 5 বছর কি 5টা প্রধানমন্ত্রী চান না একটা প্রধানমন্ত্রী? ঠিক বলছেন, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে উনি কিরকম ধরনের ধাপাবাজ। 200 বেরোবে না, তারপরে 200 বার তো বেঙ্গল মে বলা था 2021-এ, তাতে কি হয়েছিল? 100 বার করতে পারে। ওরা যা বলে তার অর্ধেক কম হয়, এটা বোঝে না। গ্রাউন্ড রিয়ালিটি নেই, জমিনি হাকিকত হিন্দিতে বলে, মাটির সঙ্গে যোগাযোগ নেই। ওরা ঠান্ডা ঘরে বসে ফেসবুক করে বলতে হয়, কৃষকের সঙ্গে থাকতে হয়, শ্রমিকের কথা ভাবতে হয়, মহিলাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হয়। আধি আবাদি হিন্দিতে বলে, মানে দেশের অর্ধেক পপুলেশন হচ্ছে মহিলা। তাদেরকে বাদ দিয়ে কোনো ডেভেলপমেন্ট হতে পারে? তাদের জন্য কিছু পারে।
তোমরা সব ভোট দেবে না, তাহলেই তো হয়ে যাবে।